আগে থেকেই আমি আমার নিজেকে নিজে খুব বেশি ভালোবাসি অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি অনেক বেশি দরকার। নিজেকে ভালোবাসা সবার প্রথমে দরকার। তো আজকে তো আমি নিজেকে ভালোবেসে নিজেকে নিজে ট্রিট দিয়ে দিলাম, পছন্দের খাবার রান্না করলাম, নিজেকে নিজে কিছু গিফট করলাম। তো সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্ট করা দিয়ে। খুবই শর্টকাটে সকালবেলা ব্রেকফাস্টটা করে ফেললাম একটু স্যুপ খেয়ে, অ্যান্ড স্যুপটা একটু ঝাঁঝালো টাইপের ছিল, সেজন্য আমার লিটারেলি গলাটা জ্বলতেছিল খাওয়ার পর। পরে একটা শশা খেয়ে নিলাম। আর 2-3 দিন যাবত আমি একটু অসুস্থ, সেজন্য আমি জিমটা একটু স্কিপ করতেছি। ইনশাল্লাহ সুস্থ হওয়ার পর আবারও জিমে যাব। তো আজকে জিমে যাই নাই। বাই দ্য ওয়ে, আজকে সকাল সকাল আমার 2টা পার্সেল চলে আসছিল। তার মধ্যে একটা পার্সেলে ছিল এইটা। আমি ব্যাগ অর্ডার করেছিলাম অনলাইন থেকে ফর দ্য ফার্স্ট টাইম। অনলাইন শপিং অ্যাকচুয়ালি আমার খুব কম করা হয়, একটা সময় অনেক বেশি করা হতো, বাট অনলাইনে না আমি ট্রাস্ট করতে পারি না। সো আমার একটু ইস্যু আছে, ট্রাস্ট ইস্যু আছে, দ্যাটস ওয়াই আমি অনলাইনে কিছু অর্ডার করতে ভয় পাই। বাট একটা সময় আমি অনেক বেশি অনলাইন শপিং করতাম। যাই হোক, লাস্ট কয়েকদিন যাবত কয়েকটা ব্যাগ আমার নিউজ ফিডে অনেক বেশি ঘোরাঘুরি করতেছিল, তাই ভাবলাম যে একটু অর্ডার দিয়ে দেখি। আর প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল। টু বি অনেস্ট, আমার খুব কম ব্যাগ আছে যেগুলো 3000 টাকার নিচে। বেশিরভাগ ব্যাগই হচ্ছে কি 3500 থেকে 5000 মধ্যে। এই রেঞ্জটার মধ্যে আমার সব ব্যাগ পছন্দ হয়, আমি কেন জানি না। বাট আমার কাছে হঠাৎ মনে হলো এত রিজনেবল ওয়েতে যদি এত সুন্দর ব্যাগ পাওয়া যায় তাহলে ওয়াই নট। আর যেহেতু ব্যাগ একটা সারা জীবন ইউজ করবো না, আমার তো একটা জিনিস একবার ইউজ করলে আর পরের বার আর ইউজ করতে ইচ্ছে হয় না। গরিব হলেও মনটা হচ্ছে নিতা আম্বানির মতো। সো এরকম একটা ব্যাপার, তাই ভাবলাম যে ঠিক আছে অর্ডার করে দেখি। এই গ্রিন শেডের ব্যাগটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। 2টা ব্যাগই সুন্দর ছিল অ্যান্ড অনেক বেশি লাইট ওয়েট আর কি। আমার আগের সব ব্যাগ হচ্ছে অনেক বেশি ভারী ভারী, যেহেতু ব্র্যান্ডেড ব্যাগ আর ভালো প্রাইসের একটা ব্যাগ, সো অনেক ভারী ভারী। বাট এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে। সো কোয়ালিটি যে খুব বেশি ভালো সেটা বলবো না, আবার খুব যে খারাপ সেটাও না। আমি রাফ ইউজ করতে পারবো, অনেক বেশি রাফ এন্ড টাফ। প্রাইস অনুযায়ী আমার কাছে ব্যাগগুলো ভালোই মনে হয়েছে, ইটস নট এ ব্যাড ডিল। সো আমার কাছে গুড ডিলই মনে হয়েছে, সেই জন্য আমি অর্ডার করে ফেললাম। অ্যান্ড মাত্র 3 দিনের মধ্যেই কিন্তু আমি পেয়ে গেলাম। সো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আপনাদের কাছে কোন ব্যাগটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমার কাছে না বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন টাইপের, বিভিন্ন কালারের ব্যাগ কালেক্ট করতে খুব ভালো লাগে। সো আমি এখন থেকে ট্রাই করবো একটু ডিফারেন্ট কালারের ব্যাগ কালেকশনে রাখা, যেন আমি অ্যাটলিস্ট ম্যাচিং করে পড়তে পারি। সো যাই হোক, আর এখানে আমি একটু ফুল কিনে নিয়ে আসছিলাম, যেহেতু বসন্ত। সো বসন্তে বাসাতে কাঁচা ফুল থাকবে না, সেটা কি করে হয়? আমার হাউজিংয়েই বাসার নিচে একদম একটা ওপেন শপ দিয়েছে ফুলের। মেবি এটা বসন্ত উপলক্ষে অ্যান্ড ভালোবাসা দিবস উপলক্ষে এই টেম্পোরারি শপটা দেয়া। সো ওখান থেকে আমি কিছু ফুল কিনে নিয়ে এনে আমার একটা সুন্দর টবের মধ্যে ফুলটা সুন্দর করে রেখে দিলাম আমার বেডরুমের মধ্যে। সো খুবই ভালো লাগতেছিল। আর কাঁচা ফুল রুমে থাকলে আমার মনে হয় যে রুমের সৌন্দর্যটাই আরো বেশি বেড়ে যায়। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি আমার পছন্দের খাবার রান্না করব। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব আর চিকেন ভুনা করব, মোটামুটি 2-3 দিনের জন্য। সো অনেক বেশি পরিমাণে রান্নাবান্নাটা হবে। যদিও আজকে রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না, বাট একটু অ্যাক্টিভ হয়ে রান্নাটা করে ফেললাম, যেন আগামী 2 দিন আমি চিল করতে পারি, রান্নার প্যারা নিতে না হয়। সো প্রথমে আমি চিকেন ভুনাটা করব, তারপর হচ্ছে কি ভুনা খিচুড়িটা রান্না করে ফেলবো। আপনারা কারা কারা এই কম্বোটা পছন্দ করেন জানাবেন তো। আমার কাছে এই ভুনা খিচুড়ি দিয়ে চিকেন ভুনা খুব ভালো লাগে। ইদানিং না আমার কাছে এই চিকেন ভুনাটাই ভালো লাগতেছে। চিকেনের সাথে আলু দিলে ওই খাবারটা আমার কাছে আর ভালো লাগতেছে না। বাট একটা সময় কিন্তু আমি চিকেনের আলুটাই বেশি খাইতাম, বাট নাও এডেজ আমার কাছে একটু ভুনা তরকারি বেশি ভালো লাগতেছে আর কি। সো যাই হোক, আমি এখানে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপর একেবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা একটু কমই রাখবো আজকে। আর এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি চাল ডাল একসাথে করে ধুয়ে নিছি। মুগ ডালটা কিন্তু আগে থেকে আমি একটু ভেজে নিয়েছিলাম, আদারওয়াইজ একটু কাঁচা ফ্লেভার আসে, দ্যাটস ওয়াই। আর আমি আজকে ভুনা খিচুড়িটা রান্না করব অনেকগুলো সবজি দিয়ে। বাসাতে বেশ কিছু সবজি ছিল, ফুলকপি, গাজর, আলু, টমেটো, তারপর হচ্ছে কি পেঁপে, এই সব কিছু দিয়ে হচ্ছে ভুনা খিচুড়িটা রান্না করব। একে তো হচ্ছে এটা একটু হ্যাভি খাবার, তার উপর একটু সবজিটা অ্যাড করে দিলাম একটু হেলদি করার জন্য আর কি। আর আমার গলার সাউন্ড শুনে বুঝতেই পারছেন একটু পরপরই কিন্তু গলা ভেঙে যাচ্ছে, সাউন্ডে অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক, এই অসুস্থতার কারণে লাস্ট কয়েকদিন আমি কোনো কাজই করতে পারতেছি না, বাট তাও ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে দিই। আর এখন কিন্তু আমি একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করতেছি, ব্লগ শেয়ার করতে না পারলেও কয়েকটা শর্টস দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করতেছি। তো আপনারাও কাইন্ডলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ব্লগগুলো শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? আর যারা অলরেডি সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পারছেন আমার রান্নাবান্না শেষ। খিচুড়িটা একদম যেমন চাইছিলাম সেরকমই হয়েছে, একদম ঝরঝরা টাইপের একটা ভুনা খিচুড়ি।
আর আমার কাছে ভুনা খিচুড়িতে একটু সবজি দিলে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি অনেকগুলো সবজি দিয়ে রান্না করেছি। আর এই তো আমার চিকেন ভুনাও ডান। এখন হচ্ছে মজা করে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করবো। সো আমার রান্নাবান্নাগুলো আজকে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি একটা সময় নিয়ে বসি জাস্ট আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য অ্যান্ড কমেন্টগুলো পড়ার জন্য। সো এই তো সাজিয়ে গুছিয়ে বসে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম। আর লাঞ্চ কমপ্লিট করার পরপরই যেহেতু একটু সকালবেলা ঘুম থেকে ওঠা হয় এখন, তাই একদম লাঞ্চের পরপরই আমার অনেক বেশি ঘুম পেয়ে যায় অ্যান্ড মোটামুটি 1.5-2 ঘন্টার মতো আমি ন্যাপ নিয়ে উঠি। অ্যান্ড এই তো বিকাল একদম সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটাতে উঠেছি, বিকাল বলা যায় না। আমার কাছে না সারা দিনের মধ্যে এই মুহূর্তটা আমার অনেক বেশি ভাল লাগে, পরন্ত বিকাল বা সন্ধ্যার যে সময়টা, এই দুইটা সময় আমি অনেক বেশি এনজয় করি নিজে নিজে। ঘুম থেকে ওঠার পরে আমি একটু ফ্রেশ হয়ে বারান্দাতে আসলাম। বারান্দাতে বেশ কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওয়েদার দেখলাম, আশেপাশে পরিবেশটা দেখলাম। তারপর হঠাৎ মনে হলো আমার ফ্রিজে তো আইসক্রিম আছে, সো আমি একটু আইসক্রিম খেয়ে নিই। সো আমার পছন্দের একটা আইসক্রিম নিয়ে বসলাম। এখন হচ্ছে আইসক্রিমটা খাবো আর এর মধ্যে আমি চাটা বসায় দিব, সন্ধ্যার চাটা। কারণ এখন কিন্তু আমি একবেলাই চা খাই অলরেডি, আপনারা খেয়াল করেছেন হয়তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন। সকালবেলা চাটা আমি টোটালি অফ করে দিয়েছি। আর আমার মতো চাখোর যদি মানে 4-5 বেলা চায়ের বদলিতে 1 কাপ চা খেতে পারি, সো আমার দ্বারা সব সম্ভব, এটা আমি মেনে নিয়েছি আর কি। সো চা বানায় নিলাম, আমার পছন্দের ট্রেটাতে আমি সার্ভ করে নিলাম। এটা আমি কিছুদিন আগেই কিনেছি, অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমি কিন্তু মোটামুটি নিজেকে স্পেশাল ফিল করানোর বা নিজেকে হ্যাপি রাখার অনেক বেশি ট্রাই করি। সো আপনারাও করে দেখবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় মানে নিজেকে ভালোবাসা অনেক বেশি জরুরি অ্যান্ড আপনি নিজেকে যত বেশি ভালোবাসবেন আপনি অন্যকেও তত বেশি ভালোবাসা দিতে পারবেন, এটাই আর কি। সেই জন্য আমি সবসময় আগে থেকেই মানে ছোটবেলা থেকে আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি অ্যান্ড নিজেকে একদম প্রায়োরিটি লিস্টের উপরে রাখি সবসময়। যাই হোক, সন্ধ্যার চাটা খেয়ে ফেললাম আর এত মজা করে দুপুরবেলা রান্নাবান্না করলাম, বাট রাতের বেলায় আমার ওইগুলা খেতে আর ইচ্ছে করতেছে না। পরে আমি 2 টাইপের ভর্তা বানাই নিছি, ভর্তাগুলো এত মজা ছিল আমি জাস্ট কি বলবো। আমি এখানে বেগুন ভর্তা বানাইছিলাম আর টমেটোর ভর্তা বানাইছিলাম। আর ওই দিনের ভর্তাগুলো এত শর্টকাটে এত তাড়াহুড়া করে বানাইছি, বাট খুব বেশি মজা হয়েছিল। মানে আমার হাতের বানানো বেস্ট ভর্তা বলা চলে। সো এগুলা দিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম। এমনই হয় অ্যাকচুয়ালি, যতই রান্নাবান্না করি রুচি না থাকলে খাওয়া যায় না। আমি গতকালকে বের হয়ে আমার একটু মিষ্টি ক্রেভিং হচ্ছিল, সো রসেরই রসমালাইটা আমার খুব বেশি পছন্দ। একদম এক্স্যাক্টলি মালাই দিয়েই রসমালাইটা বানানো, মানে রসমালাইয়ের যে ঝোলটা এটা পুরাটাই হচ্ছে সর আর মালাই দেয়া। সো এটা আমার কাছে খুব ভালো লাগে। আর যেহেতু ছোটো প্যাকেজিংয়ে, সো আমার একার পক্ষে শেষ করাও খুব ইজি হয় আর কি, কয়েকদিন আমি শেষ করতে পারি। সো এটা এখন আনপ্যাক করে একটু খেয়ে নিব, কারণ খাবারের পর আমার একটু সবসময় মিষ্টি ক্রেভিং হয় আর কি। যাই হোক, এই ছিল আমার আজকের এই ছোট্ট ব্লগটা। সো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।